মহাকাশে আছি, অক্সিজেন কিনতে হবে, এমন অবিশ্বাস্য অজুহাতে এক জাপানি নারীর কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। তিনি জাপানের সর্ব উত্তরের দ্বীপের বাসিন্দা। ঘটনাটি সম্প্রতি প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে প্রতারকের সঙ্গে ৮০ বছর বয়সী ওই নারীর পরিচয় ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমে বন্ধুত্ব, তারপরে কথোপকথন চলতে থাকায় তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। একাকী বসবাস করা নারী তার সঙ্গে নিয়মিত কথা বলতেন। এক পর্যায়ে প্রতারক জানায় সে একজন নভোচারী এবং বর্তমানে মহাকাশ অভিযানে আছে, তবে হামলার শিকার হয়ে বিপদে পড়েছে। মহাকাশে টিকে থাকতে জরুরি ভিত্তিতে অক্সিজেন কিনতে হবে, যার জন্য অর্থ দরকার। সরল বিশ্বাসে বৃদ্ধা ওই প্রতারককে টাকা পাঠান, তবে অর্থ নেওয়ার পরই প্রতারক সব যোগাযোগ বন্ধ করে দেয়। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, যদি সামাজিক মাধ্যমে কেউ আপনার সঙ্গে পরিচিত হয় এবং নগদ অর্থ চায়, তাহলে সম্ভাব্য প্রতারণার ব্যাপারে সতর্ক হন এবং পুলিশকে অবহিত করুন। জাপানের বেশিরভাগ মানুষ বয়স্ক, এ কারণে প্রতারকরা জাপানিদের সঙ্গে প্রতারণার চেষ্টা করে। তাদের টার্গেট থাকে একাকিত্বে ভোগা বয়স্ক মানুষ। নাইম আরাবী, ঢাকা পোস্ট।